তুমি ঠিকই বলেছো, আসলে এরকমই হওয়া উচিত। কাবির, তুমি আমাকে থাপ্পড় মারলে? কাবির, তুমি আমার বাড়িতে এসে আমার বোনের গায়ে হাত তুলো আমার সামনে, তোমার এত বড় সাহস হয় কিভাবে? এখন বুঝতে পারছো তো ভাইয়া, তোমার সামনে তোমার বোনের গায়ে থাপ্পড় মারছে। তাহলে একবার ভাবো তোমার অবর্তমানে ও আমার সাথে ঠিক কি ব্যবহার করে। এই জন্যই আমি ওই বাসা ছেড়ে চলে এসেছি। ও আমার সঙ্গে এই ধরনের আচরণ করে, আমাকে অত্যাচার করে, টর্চার করে। তাই তো বাধ্য হয়ে আমি সবকিছু নিয়ে চলে আসছি। কাবির, আমার বোন তো যা বলছো ঠিকই বলছে। আমি তো এর আগে এর কথা বিশ্বাস করি না, কিন্তু আজকে তো হাতে হাতে প্রমাণ পাইলাম তুমি আমার বোনের সাথে এরকম খারাপ আচরণ করো। আপনার খুব খারাপ লাগছে যে আমি আপনার বাড়িতে এসে আপনার সামনে আপনার বোনের গায়ে হাত তুলছি? খুব খারাপ লাগছে, তাই না? হ্যাঁ, তাহলে একটা বার এটা ভাবুন, যখন আপনার বোন আমার বাড়ি থেকে আমার খেয়ে আমার পরে আমার মায়ের গায়ে হাত তুলে তখন আমার কেমন লাগে? হ্যাঁ, বিশ্বাস করেন ভাইয়া, আমি যখন এই কথা জানতে পারি না যে আপনার বোন আমার মায়ের গায়ে হাত তুলছে, আপনার বোন করতে মন চাইছিল, কিন্তু না, আমি সেটা করিনি। আমি সেটা কেন করিনি জানেন? কারণ ওই সময় যদি আপনার বোনকে আমি কিছু বলতাম তাহলে আপনার বোনকে সাহায্য করতে পারতাম না। যার কারণে আমি ভাবছিলাম যে আপনার বোন যখন আপনার বাড়িতে আসবে, আপনার সামনে এসে যখন আপনার বোনের গায়ে আমি হাত তুলবো, তখন আপনি বুঝবেন যে আপন মানুষের গায়ে হাত দিলে কেমনটা লাগে। আপনার বোনের কত বড় সাহস, হ্যাঁ, আমার বাড়ি থেকে আমার মায়ের গায়ে হাত তুলে। হ্যাঁ, আরে যে মা ছোটবেলায় নিজে নাকি আমাকে খাইয়েছে, আমাকে মানুষের বাসায় কাজ করে লেখাপড়া শিখেছে, মানুষের মতো মানুষ করছে, আর যার জন্য আজকে আমি ভালো একটা পজিশনে থাকতে পারি, ভালো চাকরি করতে পারি। আর আপনার বোন কিনা আমার সেই মায়ের গায়ে হাত তুলে, আমি আপনার বোনের সাহস দেখে না রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে আপনার বোন অন্য একটা কাজ কিভাবে করতে পারে, এই সাহসটাকে কে দিয়েছে? আমি না কখনো এটা ভাবতে পারিনি। এখন আপনি বলুন, আমি যে কাজটা করেছি আমি কি ভুল করছি না ঠিক করছি? আপনি বলুন। সি সি শুভ্রা, তুই এরকম একটা কাজ করতে পারলি? এরকম একটা জঘন্য কাজ তুই কিভাবে করলি? আমি তো কখনো কল্পনাও করতে পারিনি তুই আমার বোন হয়ে তুই এরকম একটা কাজ করতে পারলি। হ্যাঁ, আমি মানছি তুই বিয়ের আগে ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরতি, বন্ধু বান্ধবের সাথে পার্টি করতি, কিন্তু বিয়ের পর তো এগুলো পারবি না। তোকে তো তোর শ্বশুর বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। আর তুই যে এতদিন কাবিরের সম্পর্কে এত আজে বাজে কথা বলতি, তার মানে এগুলো তো সব মিথ্যা। কাবির যেটা করেছে এটা একদমই ঠিক করছে, তার জন্য দায়ী তুই নিজেই। আর তুই যেটা তোর শাশুড়ির সাথে করেছিস এটা অনেক বড় অন্যায় করেছিস। তুই এই মুহূর্তে তোর শ্বশুর বাড়ি চলে যাবি আর তোর শাশুড়ির কাছে তুই ক্ষমা চাবি। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছ। আমি যেটা করেছি আমার সেটা করা একদমই উচিত হয়নি। আমি আমার শাশুড়ির সঙ্গে অন্যায় করেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি যেটা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমাকে মাফ করে দাও ভাই। আমি আর কখনো আমার শাশুড়ির গায়ে হাত তুলবো না, এই ধরনের বেয়াদবি আর কখনো করবো না। আমি আমার শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নিব, আমি তার পা ধরে ক্ষমা চেয়ে নিব। প্লিজ তুমি আর আমাকে এভাবে বলো না। তোমরা যদি আমাকে মাফ না করো তাহলে আমি কোথায় যাবো বলো? আর কাবির, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার কাছে মাফ চাচ্ছি। আমি মায়ের কাছেও ক্ষমা চেয়ে নেব প্লিজ। ভাইয়া, আমি এক্সট্রিমলি সরি। আসলেই আমি যেটা করছি এটা আমার করা ঠিক হয়নি। আপনার বাড়িতে এসে আপনার সামনে আমি আপনার বোনের গায়ে হাত তুলছি, আমিও ভুল করছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দেবেন। কিন্তু ভাইয়া বিশ্বাস করেন, এটা ছাড়া না কোনো উপায় আমার হাতে ছিল না। আপনার বোনকে শিক্ষা দেওয়ার মতো কোনো উপায় হাতে ছিল না, যার জন্য আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। আমি আপনার বোনকে এটা বোঝাতে চাইছি যে নিজের কোনো মানুষের গায়ে হাত তুললে কেমন লাগে, আর সেখানে তো আমার মা। যাই হোক ভাইয়া, যা করছি আমারও হয়তো ভুল হয়েছে, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। না না কাবির, তুমি যেটা করছো একদমই ঠিক করেছো। তুমি 5টা মিনিট ওয়েট করো, আর তুই তোর যা কিছু আছে সব নিয়ে তুই কাবির সাথে চলে যাবি। হ্যাঁ ভাইয়া, আমি সব কিছু গুছিয়ে নিয়ে যাবো।